তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই যে অনেক কিছু নিয়েছি, তো আজকে অনেক কিছু খাবো ইনশাল্লাহ। এই যে ঢাকার এই বিখ্যাত রেস্টুরেন্টেতে এসেছি। সব প্রসেসিংগুলো কিন্তু অনেক সুন্দর। তো আজকে আমরা এখানে খাবো অবশ্যই। তো মেনু কার্ড, এই যে আমাদের মেনু কার্ড, এই যে আমাদের খাবারের সব এটা হলো ফ্রেঞ্চ ফ্রাই। এইটার দাম অনেক কম নিয়েছিল। ফ্রেঞ্চ ফ্রাই, পিৎজা, অনেক কিছু কিনেছি, বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই। আমি সবগুলোর দাম প্লাস এইগুলো খেতে কেমন সেইগুলো একসাথে বলে দেব, ওকে? তো এখানে আপনারা অনেক কিছু পেয়ে যাচ্ছেন, যেমন বার্গার। এই যে বার্গারটার দাম পড়েছে আমার 120 টাকা। ফ্রেঞ্চ ফ্রাই এটাও পড়েছে 130 টাকা। এই যে ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে এগুলো একসাথে দিচ্ছে। এটা হলো ভাত, স্যুপ, বিভিন্ন ধরনের স্যুপ আরও অনেক কিছু মেনুতে পেয়ে যাবেন। পিৎজা গোল কোন টাকা দামের 280 টাকার পিৎজাটা কিন্তু এখানকার অতি পুরনো এবং ফেমাস। তারপর আরও অনেক কিছু পাচ্ছি। ওয়াও ওয়াও, পিৎজাটা উঠে আসলো। এবার রিভিউ বলা। এটা অনেক ভালো। তো এটা খাওয়া বেস্ট, অনেক ভালো পিৎজাটা আমার কাছে ভালো লাগলো, কিন্তু চিজ অন্যান্য ভিডিওতে দেখা যায় চিজের জ্বালা উঠা যাচ্ছে না, কিন্তু এখানে অতটা না, কিন্তু খেতে অনেক স্বাদ আছে। হ্যাঁ, অনেক স্বাদ, অনেক, যেটা বলে বোঝানো যাবে না। তো এবারটা আমি ট্রাই করব ফ্রেঞ্চ ফ্রাই। তো এটা খেয়ে দেখা যাক, না খেলেও তো আর আন্দাজে রিভিউ দিতে পারবো না। ফ্রেঞ্চ ফ্রাই সাইজ এবং দেখতে কিন্তু অনেক লোভনীয়। বিসমিল্লাহ। ঠিক তাই, দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন সুন্দর। তো আমি বলবো এখানে আসলে কিছু না গেলেও এটা কিনবেন, কারণ এটা অনেক ভালো। এগুলো দামও বেশি না, কিন্তু আমি এবার সস দিয়ে খেতে তো অনেক স্বাদ। এবার আমি একটু সস দিয়ে খেয়ে বলি কেমন স্বাদ। আমি আগের বার খেলাম বিনা সস দিয়ে তো মনে হয় যে সস দিয়ে আরও দ্বিগুণ বেড়ে গেছে স্বাদ। তো আজকের ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, আজ কথা বাড়াবো না। সবাই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে এর পরের ভিডিওতে আমি বলবো এটির দাম কত, সব মিলিয়ে আমার কত পড়েছে, কোথা থেকে আসছি, কয় টাকা পড়েছে আসতে, যাতে আপনাদের কয় টাকা পড়বে, সব কিন্তু পার্ট 2তে আমি বিস্তারিত বলে দেব। তো তাদের সাবস্ক্রাইব করুন। বাই।